এই ভিডিওটি আজকে যারা দেখছে তাদের জন্য বিশাল একটা সুখবর থাকছে। সুখবরটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে কেউ একজন এই স্মার্টফোনটি পাবেন গিফট হিসেবে। গিফট পেতে হলে বা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে কি করতে হবে বা নিয়ম কানুন কি সে সম্পর্কে একটু পরেই কথা বলছি। সো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এটি হচ্ছে ইমিকি TG1 স্মার্টওয়াচ। এটির ম্যানুফ্যাকচারার হচ্ছে ইমিল্যাব এবং ইমিল্যাবের স্মার্টওয়াচ রিভিউ এর আগেও আমরা করেছি। এর আগে যে স্মার্টওয়াচ নিয়ে আমরা কথা বলেছিলাম সেটির হাইলাইটস ছিল বিশাল ডিসপ্লে, তবে সেই ওয়াচে ছিল IPS প্যানেল। বা TG1 এর ক্ষেত্রে ডিসপ্লের ব্যাপারটা একদম নেক্সট লেভেলে চলে গেছে এবং সত্যি বলতে স্মার্টফোনের ক্ষেত্রে এটি আমার দেখা সবচেয়ে ব্রাইটেস্ট প্যানেল। তো এটা ছাড়াও এই স্মার্টওয়াচে থাকছে কলিং ফিচার, হেলথ ফাংশন, যেখানে ব্লাড প্রেশারও মেজার করা যাবে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ওয়াচে কিন্তু ফুল বাংলা সাপোর্ট থাকছে। মানে এই ওয়াচে পরিষ্কার বাংলা নোটিফিকেশন দেখা যাবে এবং এই ওয়াচের সিস্টেম ল্যাঙ্গুয়েজ হিসেবেও বাংলা ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই স্মার্টওয়াচের রেগুলার প্রাইস হচ্ছে 4,690 টাকা। অলরেডি মোশন ভিউর ওয়েবসাইটে 8% ডিসকাউন্ট চলছে। তবে আপনি কেনার সময় যদি আমি বাবু 10 এই কোডটি ব্যবহার করেন তাহলে আরও 10% ডিসকাউন্ট পাবেন। মানে এই স্মার্টওয়াচের প্রাইস দাঁড়াবে 3,800 টাকার কিছু ওপরে। শুধু তাই নয়, এই স্মার্টওয়াচের সাথে মোশন ভিউর পক্ষ থেকে একটি টি-শার্টও পাওয়া যাবে গিফট হিসেবে। তো TG1 এর এই সিম্পল বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই স্মার্ট ওয়াচটি। এর সাথে পেলাম এর ম্যাগনেটিক চার্জার এবং আলাদাভাবে 22 মিলিমিটারের একটি সিলিকন স্ট্র্যাপ পেলাম। আর এই ওয়াচের সাথে বিল্ট ইন যে স্ট্র্যাপ থাকছে সেটা ম্যাগনেটিক। আমাদের ইউনিটটা ব্রাউন কালারের, সো এর সাথে ব্রাউন কালারের স্ট্র্যাপ থাকছে, তবে এটি উল্টে নিলে ডিপ ব্লু কালার পাওয়া যাবে। আমার কাছে এই ধরনের বাড়তি স্ট্র্যাপ দিয়ে দেবার ব্যাপারটা ভালো লাগে, কারণ আউটফিট অনুযায়ী কিন্তু দুই ধরনের স্ট্র্যাপই আপনি ব্যবহার করতে পারবেন। ম্যাগনেটিক স্ট্র্যাপের কথা যদি বলি, এটি খুবই স্ট্রং, সহজে এটি খুলে আসবে না এবং বাকল সিস্টেমের চেয়ে এটি পরা অনেক ইজি। টোটাল ব্যাপারটা ছিল কমফোর্টেবল। তবে সবচেয়ে বড় বিষয় হলো এই ওয়াচের ওয়েট। এটি একদমই হালকা। স্ট্র্যাপ ছাড়া এর ওজন 25-30 গ্রামের মতো। সো হাতে যখন আপনি পরবেন আপনি বুঝতেই পারবেন না যে হাতে একটা কিছু আছে। বাট এই কম ওয়েটের পিছনে কিন্তু একটি বড় কারণ থাকছে এবং কারণটি হচ্ছে এই ওয়াচটি এন্টায়ারলি প্লাস্টিক বিল্ড। আমি এই বাজেটের যত ওয়াচ দেখেছি বেশিরভাগই কিন্তু মেটাল বডির ছিল, বাট এটার ক্ষেত্রে খুব সম্ভবত কস্ট কাটিংয়ের জন্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে ওয়াচের ক্ষেত্রে প্লাস্টিক বডি আমার মনে হয় না খুব একটা খারাপ চয়েস, কারণ ট্র্যাডিশনাল আমরা যেসব ওয়াচ দেখে থাকি সেগুলোর বেশিরভাগই কিন্তু প্লাস্টিক বিল্ড। যাই হোক, বাটন হিসেবে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি মাত্র বাটন, যেটি ক্রাউন হিসেবে কাজ করে। এটি দিয়ে স্ক্রল করা বা হোম স্ক্রিনে থাকার সময় একটার পর একটা ওয়াচ ফেস চেঞ্জ করা যাবে। আর ক্রাউনটি ওভারঅল আমার কাছে খুবই ইনটিউটিভ মনে হয়েছে। ডিসপ্লের প্রসঙ্গে যদি আসি, এই ওয়াচের একটি বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে ডিসপ্লে। এতে 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। এর রেজুলেশন 446x446। সো এত ছোট ডিসপ্লেতে এরকম হাই রেজুলেশন একদম টপ নচ ছিল। কালার কন্ট্রাস্ট একদম অন পয়েন্টে এবং এতে দুটি অলওয়েজ অন ফেস থাকছে। বাট চেরি অন দ্য টপ হচ্ছে এই প্যানেলের ব্রাইটনেস। এতে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। আমি এই বাজেটের অন্যান্য ওয়াচের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলবো ডিসপ্লের এই ব্রাইটনেসের ব্যাপারটা একদম ইনসেন্ট ছিল। আপনি যত রোদের মধ্যেই থাকেন না কেন এই প্যানেল একদম জল করবে। তবে এতে যেহেতু অটো ব্রাইটনেস থাকছে না, এটি ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। এতে 5 স্টেপ ব্রাইটনেস থাকছে এবং আমার ক্ষেত্রে ইনডোর ইউজে একদম লোয়েস্ট যে ব্রাইটনেস সেটিংস থাকছে সেটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। অন্যদিকে টাচ রেসপন্সের কথা যদি বলি, ক্রাউনের পাশাপাশি টাচের ক্ষেত্রে TG1 অনেক ভালো করেছে। এর টাচ রেসপন্স খুবই ভালো। বিল্ট ইন ওয়াচ ফেস হিসেবে এখানে 5টি ফেস পাওয়া যাবে, যেগুলো খুবই কালারফুল, বোল্ড ওয়াচ ফেস। এখানে একটা ফেস ইন্টারাক্টিভ, মানে এখানে প্রেস করলে সরাসরি অ্যাপে যাওয়া যাবে। এছাড়া এই ওয়াচের কোম্পানিয়ন অ্যাপ গ্লোরিফিটে গেলে প্রচুর ওয়াচ ফেস পাবেন এবং নিজের পছন্দ মতো ছবি দিয়ে ওয়াচ ফেসও বানাতে পারবেন। হেলথ ফাংশনের ক্ষেত্রে ইমিল্যাব এই ওয়াচে ব্লাড প্রেশারের মতো খুবই সেন্সিটিভ একটি বিষয় অ্যাড করেছে, যদিও এই ব্যাপারটা তারা কিন্তু খুব একটা হাইলাইট করেনি, করার কথাও না, কারণ এই ধরনের ওয়াচে মেডিকেল স্ট্যান্ডার্ডের রিডিংস আসলে খুব একটা পাওয়া যায় না এবং তাদের ওয়েব পেজেও এটার উল্লেখ আছে। আমি নিজে এতে ব্লাড প্রেশার মেজার করে দেখেছি এবং এর রিডিংস আমার কাছে একদমই বিশ্বাসযোগ্য মনে হয়নি। সো এটার উপর একদম রিলাই করবেন না। তবে অন্যান্য রিডিংস যেমন হার্ট রেট, ব্লাড অক্সিজেন বা স্লিপ ট্র্যাকিংয়ের ব্যাপারগুলো মোটামুটি অ্যাকুরেট ছিল। অন্যদিকে ফিটনেস ট্র্যাকার হিসেবে এতে স্টেপ কাউন্ট, ক্যালোরি বার্ন সহ প্রায় 100টির ওপর স্পোর্টস মোড পাবেন।
সো ফ্যাশন ওয়্যারের পাশাপাশি এটিকে স্পোর্টস ওয়্যার হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটি পরে ফ্রেশ ওয়াটারে সুইমও করতে পারবেন। এতে IP68 ওয়াটার রেটিং থাকছে, বাট সুইমিংয়ের ব্যাপারটা আমি নিজে টেস্ট করিনি, সো আমি আসলে রিকমেন্ড করব না। বাট অজু করা বা হাত মুখ ধোয়ার সময় এটি আমি ব্যবহার করেছি। সোফার এটাতে কিন্তু আমি কোনো ইস্যু পাইনি। তো TG1 এর সফটওয়্যার হিসেবে যেটা থাকছে সেটা আগের চেয়ে একটু বেশি ইউজার ফ্রেন্ডলি ছিল, আগের চেয়ে বেশি স্মুথ মনে হয়েছে এবং কানেক্টিভিটিও আগের চেয়ে স্টেবল ছিল যদি ইমিল্যাব W02 এর সাথে কম্পেয়ার করে বলি। এতে ব্লুটুথ 5.2 থাকছে, কোম্পানি অন অ্যাপ গ্লোরিফিট, যেটা iOS এবং অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই ব্যবহার করতে পারবেন। ওয়াচটি ফোনের সঙ্গে কানেক্টেড থাকলে এতে সব ধরনের নোটিফিকেশন পাবেন ইনস্ট্যান্টলি, এবং আগেই উল্লেখ করেছিলাম এতে বাংলা ফন্টের সাপোর্ট থাকছে, সো অক্ষরগুলো ভেঙে চুরে যায়নি। ইউজুয়ালি দেখা যায় এরকম অনেক ওয়াচে কিন্তু বাংলা সাপোর্ট থাকে না। ফোন করা আসলে স্মার্ট ওয়াচে রিংটোন বাজবে, রিংটোনটা অনেকটাই লাউড, ভাইব্রেশন খুব একটা হেভি না, বাট বোঝা যায় যে ভাইব্রেশন হচ্ছে, এবং ওয়াচ থেকে কল রিসিভ করা বা কেটে দেওয়া যাবে। যদি কল ধরতে না চান এখানে কুইক মেসেজও আপনি সেন্ড করতে পারবেন। কল কোয়ালিটি নিয়ে আমি খুবই স্যাটিসফাইড ছিলাম। এর স্পিকার এনাফ লাউড, ইনডোরে সাউন্ড খুব ভালো মতো শোনা যায়, তবে যদি ক্রাউডি প্লেসে থাকেন এর সাউন্ড কিছুটা কম পাবেন। অন্যদিকে মাইক্রোফোন কোয়ালিটিও ভালো, আমি যখন এই ওয়াচ দিয়ে কথা বলছিলাম অন্য পাশ থেকে কিন্তু ভালো মতো কথা শুনতে পারছিল, সো কলিং কোয়ালিটি নিয়ে আসলে কোনো ধরনের কমপ্লেন থাকছে না। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলার আগে এই ওয়াচের গিভঅ্যাওয়ে নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া যাক, মানে এতে পার্টিসিপেট করতে আপনাকে কি করতে হবে। এই ওয়াচের ফিচারগুলো আমরা অলরেডি জানিয়ে দিয়েছি, এবং এগুলোর মধ্যে কোন ফিচারটি আপনার কাছে বেস্ট মনে হয়েছে বা TG1 এর কোন ব্যাপারটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটাই আপনাকে জানাতে হবে। জানাতে হলে চলে যেতে হবে মোশন ভিউয়ের অফিসিয়াল ফেসবুক গ্রুপে, সেখানে আমাদের এই ভিডিওর একটি স্ক্রিনশট নিয়ে লিখে জানান TG1 এর কোন ফিচারটি আপনার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে। এক্ষেত্রে মোশন ভিউয়ের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে এবং তাদের ফেসবুক পেজটাও ফলো করতে হবে, আর এই ব্যাপারে বিস্তারিত থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। যাই হোক, ওয়াচের ব্যাটারি নিয়ে কথা বলছিলাম। এতে থাকছে 300 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি, এবং ব্যাকআপের ক্ষেত্রে কোম্পানি ক্লেম করেছে এতে 15 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে, বাট অ্যাকচুয়াল ইউসেজ অনুযায়ী এতে মোটে এতদিন ব্যাকআপ পাওয়া যাবে না। আমার ইউসেজ অনুযায়ী আমি কম বেশি 4 থেকে 5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। আমি এর ডিসপ্লে ব্রাইটনেস মিনিমাম রেখেছিলাম, অলওয়েজ অন ডিসপ্লে সবসময় চালু ছিল, ফোনের সাথে কানেক্টেড ছিল এবং প্রচুর নোটিফিকেশন রিসিভ করেছি, এবং এইরকম ব্যবহারে 4-5 দিন ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ওকে মনে হয়েছে। তবে আপনি যদি এতটা ইন্টেন্সিভ ব্যবহার না করেন তাহলে এর চেয়ে আরও বেশি ব্যাকআপ পাবেন। আর ওয়াচটি চার্জ করার জন্য থাকছে একটি প্রোপ্রাইটারি ম্যাগনেটিক চার্জার, যেটি দিয়ে ওয়াচটিকে ফুল চার্জ করতে সময় লাগে 2 ঘন্টার মতো। তো এই ইমিকি TG1 এর ভালো মন্দ যদি বিচার করি, আমার কাছে মনে হয়েছে এর প্রাইস অনুযায়ী এর ভালোর তালিকাটা একটু ভারী থাকবে। এতে এক্সেলেন্ট ডিসপ্লে থাকছে, ইউজার ইন্টারফেস ইন্টারঅ্যাক্টিভ, কল কোয়ালিটি ভালো, এবং ওভারঅল এই ওয়াচটি আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। তবে বিল কোয়ালিটির ক্ষেত্রে এখানে কিন্তু স্যাক্রিফাইস থাকছে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।